লেভেল প্লেইং ফিল্ড যেহেতু নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, দর্শক এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশে জাতীয় নির্বাচনের ইতিহাস। নির্বাচনে সমান প্রতিদ্বন্দ্বিতার অভিযোগে এখানে নির্বাচন বর্জনেরও ইতিহাস রয়েছে। আমরা এখন যে স্লাইডটি দেখব, প্রথম জাতীয় সংসদ নির্বাচনের একটি স্লাইড দেখব। এটি 1973 সালে অনুষ্ঠিত হয়। এখানে আওয়ামী লীগ 293 ভোট পায়। এখানে কোনো বিরোধী দল ছিল না, দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 1979 সালে। এখানে বিএনপি 207টি আসন পেয়েছিল, আওয়ামী লীগ মালিক অংশ পেয়েছিল 39টি আসন, এবং এটি সামরিক সরকারের অধীনে এই নির্বাচনটি হয়েছিল। এর পরের যে স্লাইডে আমরা দেখব যে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন এবং চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। এখানে দেখছি যে 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটি সামরিক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। এই নির্বাচনটি বর্জন করেছিল বিএনপি, যেখানে জাতীয় পার্টি 153, আওয়ামী লীগ পেয়েছিল 76টি আসন। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে একইভাবে সামরিক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জাতীয় পার্টি 252টি সিট পেয়েছিল এবং নির্বাচন বর্জন করেছিল একই সঙ্গে বিএনপি, আওয়ামী লীগ সহ অধিকাংশ দল। এরপরের যে স্লাইডটি আমরা দেখব যে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন এবং ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের একটি পরিসংখ্যান। 1991 সালে অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, এবং এটি প্রথমবারের মতো নির্দলীয় সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সেখানে পায় 140 ভোট এবং 40টি আসন, এবং আওয়ামী লীগ 88টি আসন পেয়েছিল ওই নির্বাচনে। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1996 সালে। বিএনপি যেখানে 278টি আসন পায়, বিরোধী দল ছিল না। এই নির্বাচনটি আবার দলীয় সরকারের অধীনে হয়েছিল। এখানে নির্বাচন বর্জন করেছিল আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী। পরের স্লাইডে আমরা দেখছি সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন 1996 সালে অনুষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগ সেখানে পেয়েছিল 146টি আসন, বিএনপি 116টি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়। 2001-এ হয়, বিএনপি 193 আসন এবং আওয়ামী লীগ 62টি আসন। পরে আমরা দেখব যে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচন। নবম জাতীয় সংসদ নির্বাচন 2008 সালে। আওয়ামী লীগ সেখানে 230টি আসন পেয়েছিল, বিএনপি 30টি, এবং এই নির্বাচনটিও হয়েছিল সবশেষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের অধীনে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ককে বাতিল করে। 2014 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, আওয়ামী লীগ 234টি আসন পায়, জাতীয় পার্টি 12টি, এবং দলীয় সরকারের অধীনে ওই নির্বাচনে যেটি বলা হয় যে নির্বাচনের আগে 150টির বেশি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে এবং নির্বাচন বর্জন করেছিল। বিতর্কিত এই নির্বাচনটি বর্জন করেছিল বিএনপি এবং জামাত। এর পরের দুইটি নির্বাচনও বাংলাদেশের ইতিহাসে ব্যাপকভাবে বিতর্কিত। আমরা দেখছি যে একাদশ জাতীয় সংসদ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। 2018 সালের এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 258টি আসন, জাতীয় পার্টি 22টি, দলীয় সরকারের অধীনেও ওই নির্বাচনটি হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদটিও একই রকম, আওয়ামী লীগ 224, জাতীয় পার্টি 11 এবং দলীয় সরকারের অধীনেই ওই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। এসব পরিসংখ্যান থেকে যেসব পর্যবেক্ষণ পাওয়া যায়, এবার একটু সেদিকে চোখ বোলাবো। আমরা দেখছি যে অন্তত 4 বার নির্বাচন বর্জনের ঘটনা ঘটেছে এই যে 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এবং এই 4 বারের মধ্যে 2 বার দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে সেটি হলো একবার বিএনপির আমলে এবং আরেকবার আওয়ামী লীগের আমলে বর্জন করেছে, এবং 2 বার সামরিক সরকারের আমলে, যেটি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এবং আরেকটি এরশাদ সরকারের আমলে। এবং আরেকটি দিক যেটি দেখছি যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিরোধী দল জয়ী হয়নি, অর্থাৎ দলীয় যে সরকার নির্বাচন অনুষ্ঠান করেছে তারাই জয়ী হয়েছে এবং একটা বড়সড় বিজয় তাদের দেখা গেছে। আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে আবার সরকার দল জয়ী হয়নি। এই পরিসংখ্যানগুলো আমরা দেখছি।